আছে, যেমন সাহাবায়ে কেরাম যখন কালেমা পড়ছে, ঈমান আনছে, বেঈমানদের নির্যাতন এমন বাড়ছে, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে রে। তাদের উপরে ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামরাও ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যেমন বর্তমানে সুদানে ঈমানের পরীক্ষা চলতেছে, উগান্ডা ঈমানের পরীক্ষা চলতেছে, ফিলিস্তিনে ঈমানের পরীক্ষা চলতেছে, গাজা ঈমানের পরীক্ষা চলতেছে। আল্লাহর কসম, খুব শীঘ্রই বাঙালি আমাদের উপরও ঈমানের পরীক্ষা হবে। যেই জাতি 5 টাকার কাছে ঈমান বিক্রি করে, ওই জাতির উপরে আর কিসের তো অত্যাচার দরকার? এমনিতে ঈমান ছেড়ে দেয়। ঈমানের পরীক্ষা হবে 100%। সাহাবায়ে কেরাম ঈমান দিছে গো, ঈমান দিছে, ঈমান দেয় নাই, জীবন দিছে, ঈমান দেয় নাই। খাব্বাব নামক একজন সাহাবী, বেলাল নামক একজন সাহাবী, আমরা শুনছি তাদের কথা। এরাও নির্যাতিত হয়েছে, শুধু এরা না, সুমাইয়া নামক একজন মহিলা সাহাবী ঈমান দেয় নাই, জীবন দিছে। আম্মার নামক সাহাবী ঈমান দেয় নাই, জীবন দিছে। কত সাহাবীর উপরে নির্যাতন শুরু হয়ে গেল, শুধু তারা ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য বড় বড় আঘাত সহ্য করছে, কিন্তু ঈমান দেয় নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার মধ্যে বেঈমানরা শোয়া রাখছে। জ্বলন্ত কয়লা বুঝেন, আগুন রইছে, এমন জায়গাতে শোয়া রাখছে, চামড়া গলি কষে কষে জমিনে পড়ছে। বেঈমানরা চাবুক দিয়া আঘাত করে আর কয়, মুহাম্মদের সঙ্গে চলা বাদ দিয়া দেয়। বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারিস না। 360 জন মূর্তিকে আমরা